শেখ হাসিনা এত অপরাধ করেছে, এত হত্যাকাণ্ডের, পল্টন হত্যাকাণ্ডের সাথে জড়িত, শাপলা চত্বরের হত্যাকাণ্ডের সাথে জড়িত, বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত, জুলাই বিপ্লবে গণহত্যার সাথে জড়িত, একবার নয় 2000 বার ফাঁসি দিলেও তার ফাঁসি শেষ হবে না। পরিষ্কার আহ্বান জানাতে চাই, অবিলম্বে পল্টন হত্যাকাণ্ডের খুনিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসুন, তাদের বিচার কার্য শেষ করুন, খুনি হাসিনা সহ সবাইকে ফাঁসিতে ঝুলিয়ে। ক্ষমতা হস্তান্তরের দিন সিদ্ধান্ত ছিল বিএনপি তাদের অফিসের সামনে আর জামাত উত্তর গেটে 4 দলীয় জোট সরকারের ক্ষমতা হস্তান্তর করে আসবেন। কিন্তু আপনারা জানেন তার 2 দিন আগেই পল্টন ময়দানে শেখ হাসিনা থেকে লগি বৈঠা নিয়ে তাদের সন্ত্রাসী বাহিনীকে ঢাকায় আসার জন্য আহ্বান জানায়। এটা বোঝার খুব বুদ্ধিমান বা খুব দৃঢ়তা বোঝার জন্য খুব জ্ঞানের প্রয়োজন হয় না। ঢাকা মহানগরীতে তো নৌকো চলে না। এই আহ্বানের মধ্য দিয়েই হত্যাকাণ্ডের গন্ধ পাওয়া যায় এবং সে তার নির্দেশ অনুযায়ী তারা ঢাকা মহানগরীতে রাজধানীতে এসে সারা দেশ থেকে লগি বৈঠা এবং আগ্নেয়াস্ত্র নিয়ে জড়ো হয়। আর আমাদের নির্ধারিত প্রোগ্রাম ছিল বিকাল 3টার সময়। আর সকালবেলায় আমাদের নেতা কর্মীরা স্টেজ তৈরি করার কাজ করছে। স্টেজটা ঠিক এই অল্প একটু ডান দিকেই রাস্তার ওই পারে আমাদের স্টেজ ছিল। দেখা গেল স্টেজ তৈরি করার সময় আমাদের অপ্রস্তুত নেতা কর্মীদের উপর তারা হায়নার মতো ঝাঁপায়া পড়ে এবং আমাদের লোকেরা বুঝে ওঠার পূর্বেই তারা কিন্তু আমাদের 6 জন ভাইকে নৃশংসভাবে হত্যা করে, অসংখ্য ভাইকে আহত করে। কিন্তু তারা কিন্তু এই পল্টন মোড় কোন সময় পার হইতে পারে নাই। এবং আপনারা দেখেছেন অনেক দলই সাউন্ড গ্রেনেডের আওয়াজ শুনে মঞ্চ ছেড়ে পালায় চলে গেছে। কিন্তু আমাদের নেতারা, আমরা ওই দিন এসেছি পল্টনে 3টায় ঠিক মিটিং শুরু হয়েছে। আমাদের নেতা আমিরে জামাত, তখনও তিনি মন্ত্রী ছিলেন, মাওলানা মতিউর রহমান নিজামী ঐতিহাসিক ভাষণ দান করেন সেই সমাবেশে। মোহর মোহর গলি, বোমার আওয়াজ, এর মধ্যেই আমাদের নেতা কর্মীরা মানব প্রাচীর রচনা করে ছিলেন। আমাদের নেতা